হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যাতে আমি ডোরেমনের লাস্ট এপিসোড নিয়ে ভিডিও বানাই। তাই আজকে আপনাদের জন্য ডোরেমনের লাস্ট এপিসোড নিয়ে এসেছি। সত্যি বলতে ডোরেমনের কার্টুন বা কমিক এখনো কিন্তু শেষ হয়নি। ডোরেমনের নতুন নতুন এপিসোড জাপানে এখনো রিলিজ হয়, আর অফিসিয়ালি ডোরেমনের কোনো লাস্ট এপিসোডও নেই। কিন্তু হ্যাঁ, ডোরেমনের লাস্ট এপিসোড নামের একটা আনঅফিসিয়াল কমিক আছে। এটা রাইটারই লিখেছিল, কিন্তু এটাকে পাবলিশ করা হয়নি। এই কমিক থেকেই পরে কিছু ফ্যান কার্টুন এপিসোড বানায়। আজকে আমি সেই এপিসোডটাই এক্সপ্লেন করব। আর ডোরেমনের স্ট্যান্ড বাই মি 1 আর 2 দুইটা মুভি আমি এক্সপ্লেন করেছি। এগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফিউচারের বড় নোবিতার ইন্টারভিউ টিভিতে দেখানো হচ্ছে। নোবিতার মতো এত বড় আর ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ নিতে পেরে টেলিভিশন কমিটির লোকেরা অনেক খুশি ছিল। নোবিতা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এ এত উন্নতি করেছিল যে পুরো জাপান তাকে নিয়ে প্রাউড ফিল করে। নোবিতার এই ইন্টারভিউটা তার বন্ধুরাও দেখছিল। সেদিন জিয়ান আর সুনিও প্রেসিডেন্ট ডেইগিসুগির বাসায় বেড়াতে এসেছিল। ডেইগিসুগি তাদেরকে অনেক ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকেছিল। নোবিতাকে নিয়ে তার বন্ধুরাও অনেক প্রাউড ফিল করে। গল্প করতে করতে তারা নিজেদের ছোটবেলার কথাগুলো মনে করতে থাকে। তখন ডেইগিসুগি তাদেরকে জিজ্ঞেস করে যে ডোরেমনের কথা তোমাদের মনে আছে তো, তাই না? এটা শুনে জিয়ান অনেক রেগে যায়। জিয়ান বলে, ছোটবেলায় আমরা একসাথে কত অ্যাডভেঞ্চার করেছি, ভালো খারাপ সব সময় একে অপরের পাশে থেকেছি। কিন্তু ডোরেমন কি করলো? হঠাৎ করেই একদিন ফিউচারে চলে গেল, আমাদেরকে একবারও গুড বাই পর্যন্ত বলল না। ডেইগিসুগি জিয়ানকে থামিয়ে দিয়ে বলে যে ডোরেমন হঠাৎ করেই গায়েব হয়ে যাওয়ার পর থেকে নোবিতা চেঞ্জ হয়ে গেছিল। একে আমরা টাইম প্যারাডক্সও বলতে পারি। এর অর্থটা বুঝিয়ে বলতে গেলে আমাদেরকে 35 বছর আগে ফিরে যেতে হবে। সেদিন আমাদের প্রাইমারি স্কুলের নোবিতা জিয়ান আর সুনিয়র অত্যাচারে বিরক্ত হয়ে প্রতিবারের মতোই ডোরেমনের কাছে এসে হেল্প চাই। সে বারবার ডোরেমনের কাছে গ্যাজেট চাই, কিন্তু ডোরেমন প্রাণহীন পুতুলের মতো বসেছিল। ডোরেমনের গায়ে হাত দিতেই সে পড়ে যায়। এতে নোবিতা একটু ভয় পেয়ে যায়। ভাগ্যক্রমে টাইম টিভি সেখানেই ছিল, আর ডোরেমি টাইম টিভির সাহায্যে ভিডিও কলে এই সব কিছু দেখতে পায়। ডোরেমি নোবিতাকে বলে যে হয়তো ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে গেছে। এটা শুনে নোবিতার ভয় কেটে যায়। সে খুশি মনেই বলে যে ডোরেমনের ব্যাটারি দ্রুত চেঞ্জ করে দিলেই প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু ডোরেমি তাকে বুঝিয়ে বলে যে ব্যাপারটা এত ইজি না। ডোরেমনের মতো ওল্ড ভার্সনের ন্যানি রোবটগুলোর ব্যাটারির সাথেই এদের মেমোরি সেভ করা থাকে, তবে এদের কানের মধ্যে ব্যাকআপ মেমোরি থাকে। যখন এদের ব্যাটারি শেষ হয়ে যায় তখন ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগানোর সময় এদের কান থেকে ব্যাকআপ মেমোরি নিয়ে নতুন ব্যাটারিতে সেট করা হয়। কিন্তু ডোরেমনের কান তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে, তাই ডোরেমনের কোনো ব্যাকআপ মেমোরি নেই। এখন যদি ডোরেমনের ব্যাটারি চেঞ্জও করা হয় তাহলে তার সব মেমোরি গায়েব হয়ে যাবে। তার জন্ম থেকে এখন পর্যন্ত সব মেমোরি গায়েব হয়ে যাবে, এমনকি সে নোবিতাকেও আর চিনতে পারবে না। এটা শুনে তো নোবিতার অবস্থা খারাপ হয়ে যায়। নোবিতা এই সব কিছু যেন বিশ্বাসই করতে পারছিল না। কোনো উপায় না পেয়ে সে ফিউচারের রোবট ফ্যাক্টরিতে যেতে চায়, কিন্তু নোবিতার টেবিল থেকে টাইম মেশিনও গায়েব হয়ে গেছিল। ডোরেমি বলে যে ডোরেমন নিজে অকেজো হয়ে যাওয়ায় তার সব গ্যাজেটগুলো বেকার হয়ে গেছে। ডোরেমনের পকেটে থাকা সব গ্যাজেট বেকার হয়ে গেছে। নোবিতার ভাগ্য ভালো যে টাইম টিভিটা পকেটের বাইরে ছিল, আর এটা কাজও করছে। এসব শুনে নোবিতার মাথা খারাপ হয়ে যায়। সে চাইলেও ডোরেমনের কোনো গ্যাজেট ইউজ করে তার কান ঠিক করতে পারবে না। আর ডোরেমি চাইলেও নোবিতার কাছে আসতে পারছে না, কারণ মিসফরচুন বাগের কারণে টাইম পেট্রোল ডোরেমিকে এদিকে আসতে দিচ্ছে না। এমন ঘটনা আগে কখনোই ঘটেনি, তাই ডোরেমি অনেক রিকোয়েস্ট করার পরেও তাকে টাইম পেট্রোল এইদিকে আসতে দিচ্ছে না। এবার নোবিতা ডোরেমনের ক্রিয়েটরের সাথে দেখা করতে চায়, কিন্তু ডোরেমি বলে যে তাদের ক্রিয়েটর কেমন দেখতে আর কোথায় থাকে এটা কেউ জানে না। তাদের ক্রিয়েটর অনেক সিকিউরিটি মেনটেন করে চলে। ডোরেমি জানতো যে ডোরেমনকে আর ঠিক করা সম্ভব না, তাই সে নোবিতাকে বলে হয়তো টাইম পেট্রোল কিছুক্ষণ পরে এসেই টাইম টিভিটাও নিয়ে যাবে। তোমার কাছে এখন দুইটা অপশন আছে। প্রথম অপশন হলো তোমাকে কোনোভাবে টাইম পেট্রোলের থেকে লুকিয়ে ডোরেমনকে ফিউচারে নিয়ে আসতে হবে, আর তার ব্যাটারি চেঞ্জ করতে হবে। কিন্তু এটা করলে ডোরেমনের সব মেমোরি মুছে যাবে। আর সেকেন্ড অপশন হলো ডোরেমন এখন যেভাবে আছে তাকে সেভাবেই রেখে দাও, আর ফিউচারের অ্যাডভান্স টেকনোলজি আসা পর্যন্ত ওয়েট করো।
তখন তুমি হয়তো তোমার আগের ডোরেমনকে ফিরে পাবে। এরপর সব চুপ, নোবিতা আর কোনো কথা বলে না। নোবিতা সারাদিন সারা রাত ঘরের মধ্যে অন্ধকারে বসে থাকে আর ডোরেমনের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। নোবিতা বলতে থাকে যে এতদিন আমি তোমাকে কত বিরক্ত করেছি, কিন্তু সেগুলোর জন্য তোমাকে ঠিকমতো সরিটাও বলা হলো না। সেদিন রাতেও নোবিতা কিছুই খায় না। নোবিতার বাবা মা ভাবছিল হয়তো নোবিতা আর ডোরেমন আবার ঝগড়া করেছে, কিন্তু এভাবে বছরের পর বছর কেটে যায়। নোবিতা এখন কলেজ স্টুডেন্ট। প্রতিবারের মতো সে আজও কলেজের এক্সামে টপ রেজাল্ট করেছিল। এই জন্য শিজুকা যখন তাকে কংগ্রেচুলেশন জানাতে আসে তখন নোবিতা বলে যে হাই স্কোর নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সে শুধু অনেক জ্ঞান অর্জন করতে চায়। নোবিতা সারাদিন পড়াশোনা আর রোবোটিক্সের জ্ঞান অর্জন নিয়েই এত বিজি থাকতো যে সে তার বন্ধুদেরকে এমনকি শিজুকাকেও সময় দিতে পারতো না। এমনকি সে কলেজের পিকনিকেও যেতে চায় না। তখন ডেগিসুগি শিজুকাকে বলে যে ডোরেমন চলে যাওয়ার পর থেকেই নোবিতা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু শিজুকা জানতো যে বাইরে থেকে নোবিতা যেমনই হয়ে যাক না কেন, ভেতর থেকে সে আগের নোবিতাই আছে। শিজুকা সব সময় নোবিতার পাশে থাকতে চায়। এভাবে আরও সময় পার হয়ে যায় আর আমরা আবার প্রেজেন্ট সময়কে দেখতে পাই। প্রেসিডেন্ট ডেগিসুগি বলে যে আমরা চাইলেও ডোরেমনের মতো রোবট বানাতে পারবো না, কারণ আমাদের দেশের টেকনোলজি অনেক স্লো। এবার ডেগিসুগি তার বন্ধুদেরকে একটা টপ সিক্রেট কথা বলতে চায়। আজকে রাতে একজন ইঞ্জিনিয়ার এমন একটা টেকনোলজি তৈরি করবে যেটা পুরো পৃথিবীকে অ্যাডভান্স করে দিবে, কিন্তু এই টেকনোলজি পুরো হিস্ট্রিকে বদলে দিবে। এবার সবাই বুঝে যায় যে সেই ইঞ্জিনিয়ারটা আর কেউ না, আমাদের নোবিতাই। ডেগিসুগি বলে এই সব কিছু তখনই ঠিক হয়ে গেছিল যখন আমরা বাচ্চা ছিলাম। 35 বছর আগেই পুরো পৃথিবীর ফিউচার নোবিতার ওপর নির্ভর হয়ে গেছিল। নোবিতা আসলে কখনো চেঞ্জই হয়েছিল না। টাইমের বিরুদ্ধে গিয়ে নোবিতা অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে। এটাই টাইম প্যারাডক্স। এরপর আমরা নোবিতাকে দেখতে পাই। এত বছর থেকে নোবিতা যেই সিক্রেট জায়গায় নিজের কাজ করত সেখানে তার ওয়াইফ শিজুকারও যাওয়া নিষেধ ছিল, কিন্তু আজ সে নিজেই শিজুকাকে সেখানে আসতে বলে। সেখানে গিয়ে তো শিজুকা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে এত বছর থেকে নোবিতা এখানে কি সিক্রেট কাজ করত। নোবিতা একটা সুইচ অন করে আর সাথে সাথে একটা বক্সের ঢাকনা খুলে যেতে থাকে। বক্সটার মধ্যে থেকে জেগে ওঠে নোবিতার এত বছরের মেহনত। ডোরেমন। ডোরেমন উঠে বসে প্রথমেই জিজ্ঞেস করে যে তুমি তোমার হোমওয়ার্ক কমপ্লিট তো করেছো নোবিতা? নোবিতা তার বেস্ট ফ্রেন্ডকে আবার আগের মতো বরং আরো বেটার ভাবে রিপেয়ার করে দিয়েছিল। ডোরেমনকে আবার ফিরে পেয়ে শিজুকা আর নোবিতার খুশির কোনো সীমাই থাকে না। ডোরেমনকে রিপেয়ার করার মাধ্যমে নোবিতা হিস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছিল। তো বন্ধুরা, এভাবেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।